নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ রয়েছে। সবকটা টুকরোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে মোটামুটি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। একবারে তো সবকটা মাছ ভাজা যাবে না, অল্প অল্প করে 5-6টা করে পিস দিয়ে দিয়ে মোটামুটি 3বারে সমস্ত মাছ ভেজে নেব। ওই 1 মিনিটের মতো অপেক্ষা করে একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। আর কেউ যদি কাঁচা ইলিশ মাছ রান্না করতে চাও সেক্ষেত্রে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আগে থেকে মাছগুলোকে রেখে দেবে। তারপরে ঝোল ফুটে উঠলে মাছগুলো গরম ঝোলের মধ্যে দিয়ে দেবে। তবে আজকে আর আমি কাঁচা ইলিশ মাছ রান্না করছি না, মাছগুলোকে হালকা সাঁতলে নিচ্ছি। মাছগুলো দুদিক থেকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। সর্ষে ইলিশ এবং ইলিশ মাছের নানা ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ওই ভিডিওগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সেকেন্ড ব্যাচের মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুবই নরম হয় তাই সাবধানে উল্টানোর কাজটা করতে হবে। মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাথাটাও একবারে দিয়ে দিচ্ছি। মাছটা মা বাড়িতেই কেটেছে, তাই মাথাটাকে আর 2 টুকরো করেনি, গোটাই রেখে দিয়েছে। এটা দিয়ে একটা মিশালো তরকারি করব। মাথাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এটাকে এবার নামিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম হলুদ সর্ষে। চাইলে হলুদ সর্ষে কিংবা কালো সর্ষে দুটো মিশিয়েও এই রান্নাটা করতে পারো। সর্ষেগুলোকে ড্রাই পাউডার করে নিয়েছি। এবারে 5-7টা কাঁচা লঙ্কা দিলাম। দিচ্ছি 1 টিস্পুন নুন। সামান্য জল দিয়ে এবারে বেটে নেব। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাব কিন্তু আর থাকে না। গরম তেলে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর দেব কিছুটা কালো জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরে আর তেজপাতাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই লঙ্কার পরিমাণ ব্যবহার করবে। এবারে দেব বেটে রাখা সর্ষে। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর কষাবো না, জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি ঘন গ্রেভি রাখবো না, একটু পাতলা ঝোলটা করব, তাই 3 কাপের মতো জল দিলাম। তোমরা গ্রেভিটাকে কতটা পাতলা বা ঘন করবে সেই বুঝেই জলের পরিমাণ ব্যবহার করবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ চিনি।
আমি আবারও বলছি, নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সর্ষের ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছ ভাজার যে তেলটা রয়েছে থালার মধ্যে সেটাও চেঁচে দিয়ে দিচ্ছি। সর্ষের গ্রেভিটা একটুখানি হলুদ হলুদ দেখতেই ভালো লাগে, তাই আমি আর এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। তবে কেউ যদি ঝাল আরও বেশি খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। 2 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল রান্নার স্বাদের মাত্রাটাকে দ্বিগুণ করে দেবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে মোটামুটি লো ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সর্ষে ইলিশের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, গ্রেভির উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। ঝোলটাও ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গরম ভাতের সাথে সর্ষে ইলিশ পরিবেশন করার জন্য একদম রেডি। ইলিশের গন্ধ আর সর্ষের ঝাঁঝ মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।